সাথে আমি বললাম যে আমি এমপি, আমারে তোমরা খেলাইও না, লাঠি লাঠি খাইলে ব্যথা পাবো, পরে উন্নয়ন বাধাগ্রস্ত হইব। এরা আমারে কথা দিল যে ভাই গোল দিয়ে দিব, হাফ টাইম গেল, গোলের কোনো লক্ষ্যই নাই। এই লাস্টে আমি উঠলাম, আর উঠার পর টিমও ভালো খেলা শুরু করলো। এইটা কি জানেন? এইটারে বলে নেতৃত্বের প্রতি যদি বিশ্বাস থাকে, তাইলে কম যোগ্যতা সম্পন্ন মানুষ নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানো যায়। আমি নাইমুজ্জামান মুক্তা ভাই, আর চেয়ারম্যান কই মিলন আছে। আমি আপনাদেরকে কি বলবো, আমি জীবনে আসি নাই পঞ্চগড়, তবে আজকে আসার পর মুক্তা ভাই আর মিলন যে সম্মান আমাদেরকে দেখাইছে, আমি আর জীবন পঞ্চগড় ছাড়বো না, সারা জীবনে একবার হলে আইয়া ছাড়বো না। আর যদি মুক্তা ভাই আগে আমি মন্ত্রী হই, তাইলে আমি প্রথমবার আইয়া এখানে আপনারা যা চাইবেন তাই দেওয়া যাইব। আর মুক্তা ভাই সে কথা দিয়ে যাক, আমার আগে যদি সে মন্ত্রী হয়, তা আমার এলাকায় কিছু দিবে না। আপনারা কি বলেন? সাক্ষী রেখে গেলাম। এইখানে আছে আমার সিদ্দিক ভাই সৈয়দপুর, আপনারা যে বিমানবন্দর, এইখানের এমপি। সবচেয়ে ভালো জিনিস কি জানেন? আগে একটা ফুটবল খেলা হইলে 2 জন চেয়ারম্যান আসতো, এখন কত উন্নত হয়েছে। একটা খেলায়, একটা ইউনিয়নের খেলায় আমরা 3 জন পার্লামেন্ট মেম্বার আপনাদের সামনে উপস্থিত আছে, কার তালে জানবেন না। এখন আস্তে আস্তে আমাদের জবাব দিতে আসতেছে। আমাদের যে সম্ভাবনার জায়গা আপনাদের পঞ্চগড়, আমি যদি আগে জানতাম তো বহু আগে আসতাম। আর আমি যদি আগে জানতাম এত সম্ভাবনা, তাহলে নাইমুজ্জামান মুক্তা ভাইয়ের সাথে আগেই খাতির করতাম। আমার খাতিরটা হয়েছে এমপি হওয়ার পর। তবে আপনাদেরকে একটা কথা বলি, শুনেন, আমি এখানে আইসি আমার কি লাভ হয়? আমি যে এই ঘামতে ঘামতে আইসি, বিমানে আইসি সকালবেলা উঠে, আইসা এখানে 3 ঘন্টা জার্নি করে আইসি আপনাদের এখানে, আবার 3 ঘন্টা জার্নি করে যাব। আমার প্লেয়ারগুলো এখন রওনা দিবে, 15 ঘন্টা লাগবে আমাদের হবিগঞ্জে যাইতে। কি জন্য আসি জানেন? আমি এমপি হয়ে তো আর এখানে তো আমার কোনো কাজ নাই। আমার এলাকা ছেড়ে আপনাদের এলাকায় আসছে। আমার এলাকার মানুষ জিজ্ঞেস করে যে তুমি যে চলে গেলা বাংলা বান্দা, আমাদেরকে কে দেখবে? আমার এলাকার মানুষকে বুঝাইছি যে আরে আমি গেলে তো শুধু আমার এলাকার মানুষের উন্নতি হবে, আর আমি যদি বাংলা বান্দা যাই, তোমরা যদি আমারে যাইতে দাও, তাহলে মুক্তা ভাই আর সিদ্দিক ভাইকে নিয়ে সারা বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে। এই জন্য যাচ্ছে। শুনেন, ফুটবলটা আমাদের প্রথম প্রেম। এই ফুটবলটা নষ্ট হয়েছে বলে আপনাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই, এত ঘাম মাটিতে ফেলছে। আমার বিশ্বাস আমার মতো আর কেউ বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে